আমরা জীবনের এক একটা পর্যায়ে পার করে এসেছি। একটা সময় ছিল জীবনের এত পেঁচ বুঝতাম না। সহজ সরল একটা মন নিয়ে চলতাম। চোখ বুজে সবাইকে বিশ্বাস করতাম, হোক ব্যক্তিগত জীবন কিংবা কর্মজীবন। মনে প্রাণে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না। জীবনে দু একবার ঠকে যাওয়ার পরে ওই পর্যায়ে শেষ হয়। ভাবতে শুরু করি মানুষের মাঝে ভালো মন্দ আছে, সবাই তো আর ভালো হয় না। পৃথিবীটাও অত সহজ না। একটা পর্যায়ে আবেগ অনেক বেশি ছিল। এমন করে ভালোবাসতাম মানুষকে, লোকে বলতো ওটা বয়সের দোষ। ভাবতাম ভালোবাসায় আবার দোষ কি, ভুল কি? ভুল মানুষকে ভালোবেসে টের পাওয়া যায় ভুলটা কোথায়। কখনো মানুষটা ভুল, কখনো সময়টা ভুল। ওই পর্যায়টাও কেটে গেল। তীব্র কষ্ট পেয়ে পেয়ে সময়ের সাথে সাথে আবেগ কমতে থাকলো। মনটা শক্ত হওয়া শুরু করলো। নিজেকে বোঝালাম পৃথিবীটা আসলেই নরম মানুষের জন্য না। ঠকে গিয়ে, ধাক্কা খেয়ে, ব্যর্থ হয়ে, ভুল মানুষকে চিনে কিংবা জীবনের অন্ধকার অংশটাতেও নিজেকে খুব একা আবিষ্কার করে আস্তে আস্তে কেমন যেন পাথর হয়ে গেলাম। এখানে আমাকে কেউ মন খুলে ভালোবাসে না, বলে না তুই যাই করিস আমি থাকবো পাশে। এখনকার সময়ে সবাই ভালো থাকতে আসে, ভালোবাসতে কেউ আসে না। আর তাই প্রাণ খোলা এই হাসিটা আর আসে না। পৃথিবীটাকে পৃথিবীই ভাবতাম। যেদিন থেকে টের পেলাম পৃথিবীতে একটা মঞ্চ, সেদিন থেকে অভিনয় করা শিখে গেছি। সেই অভিনয় চলছে, সকলের তালে তাল মিলিয়ে কখনো হাসছি, কখনো কাঁদছি, কখনো ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। জীবনের এক একটা পর্যায়ে নিজের এক একটা অংশকে ফেলে রেখে আসার নামই বোধহয় বদলে যাওয়া। যে মানুষটা যত বেশি মানুষের আসল রূপ চিনেছে, যত বেশি ভুল করেছে, জীবনের প্রতি পদে পদে ব্যর্থ হয়েছে আর খারাপ সময়ে ধাক্কা খেয়েছে, সেই মানুষটা তত বেশি শক্তিশালী হয়েছে। এই আবেগহীন জীবন ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে নিজের অজান্তেই বদলে গিয়েছি। তবুও ভালোবাসা ছাড়া অচল কেউ একজন জীবন রঙিন করানোর জন্য ঠিকই চলে আসে, যদি মানুষটা ভালো হয়। সে আশায় এখনও দিন গুনে যায়।